যে অনেক আজ সভা হচ্ছে, সভার সভাপতি মহাশয়, বিশিষ্ট অতিথি মহাশয়গণ এবং যারা দূর দূরান্ত থেকে, সুতাগাড়া থেকে, ঘাটাল থেকে, আমার দক্ষিণ ঘাটাল থেকে, বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন, নাই বন্ধুরা আসছেন এবং কিছু পর্যটক আসছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বাসন্তী যাত্রা বুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, এই যে কাজটা করছি, হয়তো কাজের মধ্যে দিয়ে ভুল ত্রুটি হতে পারে। আপনারা প্রথমেই আমাকে নিজের ভাই হলে, নিজের ছেলে বলে আমাকে ক্ষমা করবেন। নিজের কাজটা কিন্তু নিজেদের ভেবেই চলতে হবে। এটা আমার কাজ নয়, কিন্তু আপনাদেরই কাজ। এটাকে আপনাদের উপর দায়িত্ব দিলাম। তা যেটুকু পারিছি আমার ক্ষুদ্র ব্রেনে এবং ক্ষুদ্র আর্থিক অবস্থার মধ্যে যেটুকু পেরেছি, আশা করি আপনারা সাদর গ্রহণ করবেন, এই আশা রাখছি। তো আমি গতবারে আমি কেক কেটে আমি অফিসটা উদ্বোধন করেছিলাম। এবারে একটা সুচিন্তা মন্তব্য করে মাথায় রেখে যে আজকে 23 বছরের পর 24 বছর পদার্পণ করতে চলেছি। সামনে আমার এই রাখি বন্ধন। তার আগে আমি আপনাদের রাখি বন্ধনের মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদকে যাতে পাথেয় করে সামনে বছর আমার অফিসটা ভালোভাবে যাতে চলতে পারে, তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি। আর এই অনুষ্ঠান করার মানে হচ্ছে, আজকে সভাপতিবাবু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলেছেন, ওদিকে আমি যাচ্ছি না। তো বলবো যে আগের তুলনায় করোনার পর থেকে আমাদের কিন্তু যাত্রার দিকে কিন্তু অনেকের মানুষের ঢল নেমে আসছে। এটা যাত্রা শিল্পকে আমি আমার মনে করি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নায়ক বন্ধুরা যারা মতামত বা সুচিন্তিত করে আপনার যাত্রার দিকে যে আসছেন, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। কিন্তু এখন একটা যে হাঙ্গামা, ড্যান্স হাঙ্গামা, এই ড্যান্স হাঙ্গামার মধ্য দিয়ে অনেকে পিছিয়ে যাচ্ছে। আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি একটু, যে এবারে পূর্ণযাত্রা উপলক্ষে কালাকান্দায় যে ঘটনাটা ঘটল, এসপি জিএম থেকে এসপি থেকে সবাই 10-15 মিনিটের মধ্যে সেই কিন্তু ড্যান্সটা কিন্তু চালু অবস্থায় বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি অশেষ ধন্যবাদ। কারণ ড্যান্স টুকটা আপনারা, হ্যাঁ, প্রত্যেকের একটা রুচিবোধ আছে, থাকা উচিত বলে আমি মনে করি। রুচিবোধটা এই নয় যে একটা প্যান্ডেলে একই ড্যান্স টুক নাচ হবে 2 দিন 3 দিন 4 দিন, এটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। আপনারা যারা আসছেন, বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আসছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝাবেন, যারা এই যে আমাদের পূজা অর্চনার মধ্য দিয়ে হ্যাঁ ড্যান্স করুক, তাদের একটা আনন্দ দিতে হবে, বয়স্কদের একটা আনন্দ দিতে হবে, যাত্রা করতে হবে, বাউল করতে হবে, কবি করতে হবে, পুতুল নাচ করতে হবে, ড্যান্স করতে হবে। নাহলে ছেলে আজকের যুগে যা চলছে, ছেলেদেরকে মানিয়ে নেওয়া যাবে না। তার জন্য একদিন, বাকি দিনটা আপনারা প্রত্যেকটা যাত্রা থেকে, যাত্রা আছে, পুতুল থিয়েটার আছে, কবি গান আছে, বাউল গান আছে, এগুলোর মধ্যে আপনারা নজর দেন। তাহলে পর সময়টা কিন্তু অন্যদিকে যাবে। আমাদের দিন কয়েক আগে যারা ড্যান্স ট্রুপের মধ্যে যুক্ত, তারা একটা সংগঠন করেছে। সেই সংগঠনের মধ্য দিয়ে তাতে আমাদের ময়না না ভুল বললাম, নন্দকুমার বিধানসভা এমএলএ সাহেব আসছিলেন। উনি ওনার বক্তব্য উনি বলেছেন যে নোংরা ড্যান্স ট্রুপ চলবে না, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা খারাপ পথে চলে যাবে। উনি এটা বলেছেন, মোবাইলে ছেড়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন।
তো আমি বলবো, ওদিকে যাচ্ছি না, আরো অনেকে আছেন বলবেন। আপনারা এই আপনাদের সংনিকৃত ভট্টেশ্বর বাজার পাত্র মার্কেট বাসন্তী যাত্রা বুকিং সেন্টার আজকে 23 বছর পর 24 বছরে পদার্পণ করলো। তো আমি মনে করি যে আমার বিশ্বস্ত মতে আর আমার বিশ্বাস, অনেক নাইপাটে আমার উপর বিশ্বাস করে তার তদন নিয়ে যান, তারা কিন্তু ফক খান না। যারা হয়তো বলছে যে না আমার এই দলটা নিতে হবে, অমুক দলটা অমুক জায়গায় ভালো হয়েছে দিতে হবে, বললেন তাতে যদি খারাপ হয় কিন্তু সেই জন্য দায়ী হতেও কিন্তু আমি বাসন্তী যাত্রা বুকিং সেন্টার প্রোপাইটার নন্দন মান নয়। সেই জন্য যারা আসেন, আমার যে কয়েকজন আসেন আমার উপর বিশ্বাস করে ওনারা যাত্রা বায়না করেন এবং মাথা উঁচু করে, যেমন আমি ওখানে যাই, প্যান্ডেলে যাই এবং প্যান্ডেল থেকে ফিরে আসার সময় মাথা উঁচু করে হাসি মনে ফিরে আসি। এইটুকু আমি সবার কাছে ভালো আমি একটা পাওনা পেয়েছি, যার জন্য আপনাদেরকে যে অনেকে কার্ড করেছি, কার্ডের মধ্য দিয়ে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি কিন্তু কার্ড করিনি, নিয়ম কিন্তু কার্ড করা, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যাওয়া সম্ভব না, যার জন্য ফোনের মধ্যে দিয়ে আমার এই যে 3 বছর আমরা এই যে অনুষ্ঠানটা করছি, আজকে 3 বছর হলো। আশা রাখছি আমার ডাকে সবাই কিন্তু সাড়া দিয়েছেন। এই সাড়াটা যেমন পরবর্তীকালে আপনাদের কাছে পাই, এই কয়েকটি কথা আপনাদের বলে পুনরায় আপনাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।